কেউ তখনই নাকি ডিসিশন নিয়েছিল যে বিয়ে করলে এই মেয়েকেই করবো, কারণ আমার আগে নাকি অনেক মেয়েই দেখেছিল, ওর পছন্দ হতো না। তো তখন আর কি জানতে পারলাম যে মালয়েশিয়া নাকি ও একটা বিয়ে করেছিল একটা চাইনিজ মেয়েকে, এরকম তার নাকি একটা ছেলেও আছে ওখানে। ওর সাথে আমার পরিচয় সেভাবে না, আমার বিয়ের কথা হয়েছিল আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আর কি আমার বিয়ের কথা হয়। তো অনেকগুলো বিয়ের কথাই হয়, তার ভিতরে আমার নানা আর কি বলেছিল যে কুষ্টিয়ার এই ছেলেটার সাথেই তোমরা দেখো। তো ওইভাবে আর কি আগানো, ঘটক আন্টির মাধ্যমে, সাথে আমার একজন খালাও ছিল, চাচাও ছিল, তাদের মাধ্যমে আর কি ওর সাথে বিয়ের কথাটা হয়। তো একদিন ডেট ফিক্সড হয়, এটা হচ্ছে 2006 সালের 14ই ফেব্রুয়ারি। আমাকে দেখতে আসার কথা থাকে। জাস্ট না, আমাদের ফ্যামিলিরও কারোর সাথে তার কোনো পরিচয়, আর আমার সাথে তো ছিলই না কোনো পরিচয়। তবে আমার সম্বন্ধে ও শুনেছিল আশেপাশের লোকজনের কাছে, যেহেতু ওর বাসা আর আমার দাদার বাড়িটা পাশাপাশি একদম ছিল, যার জন্য আমার সম্বন্ধে শুনেছিল। দাদার বাড়িতে যেতাম, আমার চাচাদের বিয়েতেও আমি গেছিলাম, তখন আর কি আমার সম্বন্ধে শুনেছিল যে আমি দেখতে কেমন বা কেমন কি, আমার এটা শুনেছিল। শোনার পরে আর কি ও তখনই নাকি ডিসিশন নিয়েছিল যে বিয়ে করলে এই মেয়েকেই করবো, কারণ আমার আগে নাকি অনেক মেয়েই দেখেছিল, ওর পছন্দ হতো না। তো যাই হোক, ওই 2006 সালে 14ই ফেব্রুয়ারি আমাকে দেখতে যাওয়ার কথা থাকে। তো ও যায়, ওর মা যায়, ওর বোনের হাজবেন্ড যায়, ওর কিছু ফ্রেন্ড যায়, আর আমার ফ্যামিলির লোকজন ছিল। একদম ঘরোয়াভাবেই দেখার কথা ছিল। তো ওরা যে প্রিপারেশন নিয়ে গেছিল আমি জানতাম না, ওরা আংটি টাংটি নিয়ে গেছিল এবং ওদের প্রিপারেশন ছিল যে একরকম বিয়েটা করে ফেলবে ওই দিন। তো আমাকে আংটি পরায় ওই দিন দেখার পরে। তো তারপরে কাজী ডেকে এনে রেজিস্ট্রি কাবিন ওই দিনই হয়ে যায়, 2006 সালের 14ই ফেব্রুয়ারি। তো হয়ে যাওয়ার পর আমাকে নিয়েও আসতে চায়। তো আমার ফ্যামিলির লোকজন বললো যে না, আমাদের মেয়ের আমরা একটু অনুষ্ঠান করে উঠিয়ে দেবো। তো অনুষ্ঠানটা 1 মাস পরে হয়, সেটা হয় পরে মার্চ মাসের 10 তারিখে অনুষ্ঠানটা করে আমাকে উঠিয়ে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে ছিলাম, ভালোই ছিলাম। বিয়ের বছরই আমি কনসেপ্ট করি। আমার কনসেপ্ট করার পরে এইভাবে চলতে থাকে। 1 বছর পর আর কি আমার ছেলে হয়, একটা ছেলে সন্তান হয়, ছেলের নাম আমার আজমাইন দিব্য। তো এইভাবে চলতে থাকে। চলতে থাকার পর একদিন হঠাৎ করে আশেপাশের লোকজনের কাছ থেকে আমি শুনলাম যে এরকম ও বিয়ের আগে 10 বছর মালয়েশিয়া ছিল। তো তখন আর কি জানতে পারলাম যে মালয়েশিয়া নাকি ও একটা বিয়ে করেছিল একটা চাইনিজ মেয়েকে, এরকম তার নাকি একটা ছেলেও আছে ওখানে। তো এটা জানার পরে আমার তো খুব খারাপ লাগে। আমি ওকে জিজ্ঞেস করি বিষয়টা, জিজ্ঞেস করার পরে ও আমাকে সবকিছু ডিটেলসে বলে যে হ্যাঁ, একটা চাইনিজ মেয়ের সাথে আমার সম্পর্ক হয় ওখানে কাজ করাকালীন। তো মেয়েটার নাম শাম্মিউ। তো ওর সাথে সম্পর্ক হওয়ার পর আমার বিয়েও হয়, আমার ওখানে একটা ছেলেও হয়। ছেলেটার নাম রেখেছিলাম আমরা চ্যাং ই। ও সব কিছু আমাকে শেয়ার করে ডিটেলস। তো তারপরে ওখানে ও টানা 10 বছর ছিল, থাকার পরে ও বাংলাদেশে চলে আসে। আসার পরে কখনোই ওদের কোনো যোগাযোগও করে না, কথাবার্তা বলে না, খোঁজ খবর রাখে না। যদিও ওর অনেক ফ্রেন্ডরাই মালয়েশিয়ায় আছে, এখনো পর্যন্ত তার সাথে